গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো সারাদিনই এই আশিবাসী কাজ তো তোমরা সবাই করে থাকো, আর তাই আমিও একটু তুলে ধরলাম। কাল রাতে সে এক কাণ্ড হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো। তো তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। সকালবেলা উঠেই আমি প্রথমেই বিছানা তুলে নিচ্ছি। আর হ্যাঁ, ওই খুব সকালে ওঠার অভ্যাস আমার কিন্তু একদমই নেই। তো আমি সেই জন্য একটু বেলা করেই উঠি, আর এই আশিবাসী কাজটুকুই আমার ভাগে থাকে। আর যদি বলো ওই রান্না, সে রান্না হচ্ছে আমার শাশুড়ি মার ডিপার্টমেন্ট, ওটা আমার জন্য নয়। আমার এই টুকিটাকি বাসি কাজ থাকে, ব্যাস এইটুকুই। আর এই যে দেখো কি করেছে, দেখো পাকা আম গাছ থেকে পাড়া, কি করেছে দেখো তোমরা। আমটা আমের জায়গায় রাখা ছিল, বিড়ালে দেখো সিঁড়ির ওপরে নিয়ে গেছে এক টুকরো, বিছানায় ছড়িয়েছে। কি সে কি কাণ্ড! তো কী আর করা যাবে, জানলা খোলা ছিল, গরমকাল তো জানলা তো খোলা থাকবেই বলো। তো ওই জানলা দিয়ে ঢুকে এইসব কাণ্ড ঘটিয়েছে, তো কিছু করার নেই। হাসিও লাগছে, বিড়ালটার উপর রাগও হচ্ছে। তো তারপর দেখো এই যে সব থেকে বিষাক্ত খাবার আমের জন্য, আমার তো এইটুকু ভালো লাগে না। কুলেখাড়া রস আর হচ্ছে এই ছোলা বাদাম। তোমাদের কার ভালো লাগে আমাকে বলো, আমার তো একদমই ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও কিচ্ছু করার নেই, খেতেই হবে আমার। অনেক কিছু খাবার ভালো লাগে না আমার শুধু একটা খাবারই ভালো লাগে, কিন্তু সেটা খেলে তো আর হবে না বলো, সমস্তটাই তো খেতে হবে। তো তারপর দেখো টিফিন করে নিয়েছিলাম কাজের ফাঁকেই, সেটা দেখানো হয়নি, মানে টিফিনটাই তুলে ধরেছিলাম খালি। আর তারপর তোমাদের দাদা খেয়ে নিয়েছিল, ও অফিস বেরোবে, তো আমি একটু ফুটেজ করে নিলাম। তারপর ওদিকে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। তারপর ওর ব্যাগপত্র গুছিয়ে দিলাম, আর আমাকে তো ওর ব্যাগপত্র গুছিয়ে দিতেই হবে, কেননা আমি যদি না দিই ও ভুলে যাবে। আর তাছাড়া ও এটা পছন্দ করে যে আমি ওর ব্যাগ গুছিয়ে দিই, এইগুলো পছন্দ করে। তো যাই হোক, এই যে সারাদিনের জন্য তোমাদের দাদা চলে যাবে, ব্যাস কিছু মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু মন খারাপ হয়ে গেলেই আর কি হবে, সেই রাতের অপেক্ষা। এইভাবেই কেটে যাচ্ছে বছরে 365টা দিন। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তারপর তোমাদের দাদা চলে গেল, আর আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, ফোন ঘাঁটছিলাম। দেখো ফোন ঘাঁটার অভ্যাসটা আমার কোনো দিনও যাবে না, আমি ওই বাড়িতেও ঘাঁটবো, এইখানেও ঘাঁটি, একটু করে ফোন ঘাঁটি আর একটু করে কাজ করি, এইভাবে কেটে যাচ্ছে। তো দেখো তারপরে কাজকর্ম সব কিছু হয়ে যাওয়ার পর, সব কিছু তো তুলে ধরিনি, আর সব কিছু আমি ভুলেও যাই, অত আমার মনে থাকে না। তারপর ডায়েরিটা নিয়ে একটু বসেছিলাম, আর তারপর একটা জিনিস শেয়ার করলাম, দেখো তোমাদের দাদা লিখেছে, মনটা একটু ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।